আমি সিয়াম আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এক বছর আপনি কি নেকি করলেন, কি পাপ করলেন, তা বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। এই কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা, তিনি শাবানের পুরোই শাবান সিয়াম পালন করতেন, তবে কয়েকদিন শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রমজান, আল্লাহ রাসূল পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান এবং রমজান, তবে তিনি শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। এসব বিবরণে বোঝা যায় যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। প্রথম থেকে নিয়ে 15, 20, 25, 26, 27 এভাবে সিয়াম পালন করার চেষ্টা করুন। আজকে 4-5 পার হয়ে গেল, গেছে আজ রাত থেকে শাবান মাসের সিয়াম পালন করা আরম্ভ করা হোক, বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে। উল্লেখ্য যে 15 শাবানে রিপোর্ট পেশ করা হয়, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, আলেম ওলামা জেনে নিল সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যা কথা, এবারে ডাহা মিথ্যা। 200 বানানো হাদিস আছে, দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন, টিভিতে, যে 15 শাবানের ব্যাপারে বলা হচ্ছে। 15 শাবানে রিপোর্ট পেশ করা হয়, 15 শাবানে রুজি বন্টন হয়। ও ভ্যান চালক জনাব, রুজি যদি 15 শাবানে বন্টন হয়, তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায়? কই, তুমি তো ধনী হও না। এটা একবারে মিথ্যে, একেবারে মিথ্যে। হুজুরও মিথ্যে কথা বলছে, চ্যানেলও মিথ্যুক, একবারে নগদ মিথ্যুক। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আর আরেকটা উল্লেখ্য, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে। কি খাবেন আর কি করবেন। মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না, মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না। দেখবেন একটা মানুষ কিছুই খায় না, মাস বেঁচে আছে, শুধুমাত্র একটু ফলের রস বা পানি মুখে দেয়, মাস বেঁচে আছে। কেন বলেন তো? রুজি শেষ হয়ে গেছে, হায়াত বাকি আছে। যতদিন হায়াত আছে না খেলেও তার 1 ঘন্টা আগে মরবে না। কাউকে দেখবেন যে মরণের সময়তে এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্কই নেই। কেন? সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে। একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না। 50,000 বছর পূর্বে এটা নির্ধারণ হয়েছে। ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে 3-4 মাস হয়েছে, সেদিন ফেরেশতাগণ এসে আবার সেটাকে সংশোধন করেছেন। সেটা ঠিক হয়েছে 4 মাস যেদিন মায়ের পেটে, সেদিন 15 শাবান হলো কি করে? সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয়, অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয়, সেটা হচ্ছে লাইলাতুল কাদর রমজান মাসে। সেটা আবার 15 শাবান আসলো কি করে? আশ্চর্য।